শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি। তো ঘড়ির কাঁটায় এখন 6টা। তো আজকের ব্লগটা আমি এই 6টার থেকে স্টার্ট করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলায় উঠে যে বাসনগুলো ছিল, তো সেগুলোকে আগে বার করে কলতলায় রেখে দিলাম। তো তারপরে দেখো যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটাকে আগে না গোছালে কি বলো তো, যতই কাজ করো না মনেই হয় না যে ঘরটা পরিষ্কার দেখাচ্ছি। তো তার জন্য আগে বিছানাটাকে আগে পরিষ্কার করে দিলাম। আর দিকে দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছিলো দুষ্টুকে স্কুলে ছাড়তে যাওয়ার জন্য। তো সেই জন্য তোমাদের দাদাভাইও উঠে গেছিলো বলে বিছানাটা গোছানো হয়ে গেল হয়তো। তারপরে কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের না একদম অভ্যাসটা খারাপ ছিল। কারণ সকালবেলায় কি বলো তো, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করতো। আর কি বলো তো, যখন থেকে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, তো তখন থেকে মেয়েকে স্কুলে ছাড়তে যেতে হয়। তো সেই জন্য ও কী করে বাধ্য হয়ে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, কিন্তু ছাড়তে যাওয়ার জন্য তো ওকে উঠতে হয়। তার জন্য বাধ্য হয়ে ঘুম থেকে সকালবেলায় 6টার সময় ওকেও উঠতে হয়। আর না হলে কি বলতো, একদম সকালে যদি ঘরে থাকে তো ওর ঘুম থেকে উঠতে 7টা 8টা বেজে যেত। তো অভ্যেসটা যাই হোক, মেয়ে স্কুল ভর্তি হওয়ার পর থেকে অভ্যাসটা পুরো চেঞ্জ করে দিয়েছি মেয়েতে। তো তারপরে দেখো, সকালবেলা আমি বাসি কাজগুলো বলতে যে ঘর দৌড়গুলো আগে ঝাঁটিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই আছে বলে ক্যামেরাটা একটু করে দিচ্ছে। আর না হলে তো স্ট্যান্ড দিয়ে করতে হয়। এখন কি বলতো, তোমাদের দাদাভাই অনেকটা সাহায্য করে ভিডিও করার জন্য। আর আগে না হলে কি বলতো, যখন থেকে আমি অ্যাডসেন্সটা পেয়েছি, তো তখন থেকে তোমাদের দাদাভাই সিরিয়াসলি নিচ্ছে আর কি, যে না যাই হোক একটা ভিডিও থেকে যাই হোক একটা আশা কিছু আছে। তো সেজন্য ও একটু হাতে লেগে দেয় আর কি ভিডিও করার জন্য। তো তারপরে দেখো, একদম ঘরটা পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে, আর এই যে তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দেখাচ্ছে যে কীরকম কি গুছালো, সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। তো তারপরে দেখো যে বাসন টাসনগুলো যেগুলো আছে, তো সেগুলোকে এখন যে ধুয়ে নেব। আর কি বলতো, একটু তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দেবো। তো তারপর কি বলো তো, সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিতে হয়। তারপরে ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে, তো ভিডিও এডিট করি সকালবেলায়, তো রাতের দিকে করা হয় না। তো সেজন্য কি বলো তো, একটু সকালবেলায় না প্রচুর চাপ থাকে। তারপরে ভিডিও আপলোডের পরে আবার দুপুরবেলায় কি বলো তো, ভিডিও খাওয়া দাওয়ার পরে না আবার শর্টস ভিডিও বানাতে হয়। তো সেজন্য না সারাদিনটা পুরো চাপের মধ্যেই থাকে। আর সেজন্য সকালবেলায় রান্নাবান্নার ব্যাপারটা না একদম কমপ্লিট করে নিতে চাই। তো রাতে যা হবে হবে, আবার কিন্তু সকালবেলাটাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর তারপরে কি বলতো, দুষ্ট স্কুল থেকে আসলে তারপরে ও ভাত খায় এসে, স্কুল থেকে এসে ভাতটা খায়। তো সেজন্য তাড়াতাড়ি করে আবার রান্নাটাও করে নিতে হয়। আর তোমাদের দাদাভাই তো দুষ্টুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ব্রাশ ট্রাশ করে নিল, জামা প্যান্ট ছেড়ে আবার ব্রাশ ট্রাশ করে ওর কাজে একটু যাবে। তারপরে কি বলতো, তোমাদের দাদাভাই না ভাতটাই সকালবেলায় খেতে ভালোবাসে। তো অল্প করে ওকে ভাত সকালবেলাটা যদি অল্প করে ভাত হয়ে যায়, তো ওর পক্ষে ভালো। মুড়িটাও না অতটা পছন্দ করে না। তো সেই জন্যই আমি চেষ্টা করি যে সকালবেলাটা ভাতটা রেঁধে সকলকে খাওয়াবার। তো তারপরে দেখো, আমার বাসন টাসনগুলো তো ধোয়া হয়ে গেল। আর এখন ভাতটাকেও বসিয়ে দেব। আর দেখো, আমাদের কলতলটার অবস্থাটা একদম খারাপ। একদম কি বলতো, যে সবসময় জল হয়েই থাকে, একটুকুনো শুকাবার শুকোয় না। যে হোক না যে হোক, কলতলে কল টিপস পাম্প করছেই। তো সেজন্য সবসময় স্যাঁতস্যাঁতে হয়েই থাকে। তো সেজন্যই শ্যাওলা, সবসময় শ্যাওলা পড়ে যায়, পরিষ্কার করলেও সেই শ্যাওলা পড়ে যায়। তো একা ব্যবহার করলে কি বলতো, সেই জিনিসটা ভালো থাকে। আর কি বলতো, 10 জন সেই জিনিসটা ব্যবহার করলে কেমন হবে সেটা তোমরাই বলো। তো 5 জনের জিনিস আর কীরকম হবে বলো। তো যাই হোক, আমি এখন বাসন টাসন ধুয়ে একটু ঝাঁটিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কয়েকদিন আগে এই যে শ্যাওলাগুলো হয়ে গেছিলো না, তো ওই শ্যাওলাগুলোকে ব্রাশে করে ঘুষে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু আবার 2 দিন পরে আবার যেইকে সেই হয়ে গেছে। তো তারপরে দেখো, আমাদের দুজনে বসে বসে একটু গল্প হচ্ছিল। তো বসে বসে কাজের ফাঁকে তো যে মিষ্টি নিয়ে আসছিলো, তো মিষ্টি খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিলাম। আর আমাদের মধ্যে গল্প যে হচ্ছিলো আর কি।
তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই এখন যাবে হচ্ছে একটু কাজের জন্য, সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আর এই যে দেখো এই যেটার জন্য হচ্ছে যাবে বলছিল, তো কিছু জিনিস আনতে, আর তার জন্য এই যে মাপ টাপ করে নিচ্ছে। তো এইটা হচ্ছে একটা রান্নার চালা করবার জন্য আর কি, যে গ্যাস মানে গ্যাসে তো রান্না করা হয়, তো মানে গ্যাসে রান্না করা যেখানটায় রান্না করি সেখানটায় না খুব অসুবিধা হয়। তো সেজন্যই হচ্ছে মানে আলাদা করে একটু করবার জন্য চেষ্টা করছিলাম। তো আগে দেখো একটা তিরপল দেওয়া ছিল আর বাঁশের কিছু কঞ্চা দেওয়া ছিল, তো সেগুলোকে হচ্ছে এখন মানে সরিয়েছিল, কিন্তু সেখানটায় ব্যবহার করা হচ্ছিল না। মানে এমনি টুকটাকি ভাঙাভুঙি জিনিস ওই ঘরটার মধ্যে রাখা হচ্ছিল, কিন্তু ওখানে মানে সরাবরা হচ্ছিল না। তো তিরপল দিয়েই ঘেরা ছিল। তো ভাবলাম যে ওইটাকে হচ্ছে মানে সুন্দর করে সাজিয়ে আর হচ্ছে গ্যাসটা ওখানকে নিয়ে যাব। তো সেই জন্য হচ্ছে কিছু অ্যাডভাস্টার আনবার জন্য হচ্ছে মেপে নিচ্ছিল তোমাদের দাদাভাই। আর তারপরে দেখো আমি রান্না করতে চলে আসি। তোমাদের দাদাভাই এদিকে মানে ও যাবার আগে আমাকে ওই যে মাংস টাংস যেগুলো দরকার সেগুলো এনে দিয়ে তারপর হচ্ছে গেছিলো। আর এই যে বাজার থেকে হচ্ছে শুশনি শাক নিয়ে আসছিল, আর হচ্ছে কি বলতো আমশোটা, এই যে আমের হচ্ছে মানে শটা যেগুলো হয়, তো ওগুলোকে হচ্ছে ভিজা দিয়ে রেখেছিলাম। তো ভেন্ডি দিয়েও হচ্ছে আমের শটা করব। আর হচ্ছে এদিকে একটা কড়াই দেখো আমি হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই হচ্ছে আমি মানে শাকটাকে ভেজে নিচ্ছি। তো দুটো কড়াই বেশ মানে বসালে কি বলবো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে দেখো এই যে তাড়াহুড়ো করতে করতে না মানে কি বলতো ওরকমই হয়, দুদিকে হলে কি বলতো এটা দেখতে যে এটা এরকম হয়ে যাচ্ছে, হরবড়া হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি যেদিন কি বলে একটু তাড়াহুড়ো থাকে সেদিনেই হচ্ছে মানে এরকম করি। তারপরে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে চলে আসবে, ও তো ফোন করেছিল যে একটু মানে আমাদের ঘর মানে যেখানটায় ঘরটা, তো সেখানে হচ্ছে মানে গাড়িটা ঢুকবে না, তো সেজন্য হচ্ছে মানে রাস্তার ধার থেকে নিয়ে আসতে হবে সেগুলো বয়ে বয়ে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে, কারণ ওর সঙ্গে হাতে হাতে লাগতে হবে, কারণ ও একাই তো হচ্ছে নিয়ে আসতে পারবে না, হয়তো আমাকে মানে যেতে হবে, নাহলে কাউকে হয়তো পেলে নিয়ে আসবে। তো তারপরে দেখো যে আমি গেছিলাম ঠিকই, কয়েকটা আমি নিয়ে আসছিলাম। তো তারপরে দেখো হচ্ছে দেখলাম যে আর পাচ্ছি না, তো তারপরে ও হচ্ছে যে কয়েকজনকে পেয়েছিল, তো ওদেরকে নিয়ে মানে ওগুলো বইলো। আর এদিকে দেখো দুপুরে আমার রান্না হয়ে গেছে শাকের ভাজা, ভেন্ডি দিয়ে হচ্ছে আমশোটার তরকারি আর হচ্ছে মাংসের ঝোল। তো তারপরে বিকালবেলায় দেখো হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে নিয়ে তো তারপরে হচ্ছে কয়েকটা ভিডিও করব ভাবছিলাম, কিন্তু ভালো লাগছিল না, এত গরমের মধ্যে না একদম ভালো লাগছিল না। তো এই কদিন ধরে না প্রচুর গরম রেখেছে, তো সেজন্য আর ভিডিও করিনি। তো কয়টা আগের ভিডিও ছিল সেগুলাকে ছেড়েছিলাম। আর হচ্ছে যে বিকেলবেলায় আমি এখন ঝাঁটিয়ে নিচ্ছি। আর কি বলতো আমাদের ধাড়িগুলোতেও হচ্ছে যে পাথর দিয়ে বাঁধানো আছে, তো ওগুলো হচ্ছে আগে না সিমেন্ট দিয়ে স্নান করা ছিল, তো কী বলতো ওগুলো না মানে বাচ্চারা ঠুকে মানে ভেঙে দিয়েছে। তারপরে কি করে উঠে গেছে মানে কি বলবো ঠুকি এইসব করতে করতে না উঠে গেছে, বাচ্চাদের মানে ঘর দুয়ার হলে যা হয় আর কি। তো তারপরে দেখো এটা আর মানে বাগানো যায়নি, মাটি হলে কি বলতো মাটি হলে এটাকে মানে লেপা হতো, কিন্তু মাটি তো নয়, পাথর দিয়ে আর সান বানানো ছিল, কিন্তু ওগুলো উঠে গেছে। তো ওইটাকে আবার মানে আবার দিতে হবে, সিমেন্ট দিয়ে ধরাতে হবে। তো তারপরে দেখো কাঁধগুলো হচ্ছে এখন ওই যে বৃষ্টি হচ্ছিল, তো বর্ষাকালে কাঁধগুলো না ছেড়ে ছেড়েই পড়ে যায়, কারণ ওই যে বৃষ্টির হচ্ছে ঝাপটানোগুলো হচ্ছে লাগে কাঁথিতে, তো তার জন্য সেগুলোও হচ্ছে ছেড়ে ছেড়ে পড়ে যায়। তো এখন যে পুজোর আগে এখন চারিদিকে এখন লেপা টেপা হবে, মানে মাটি দিয়ে লেপা হবে, তো তখন হয়তো ভালো লাগবে। তারপরে শীতকালে তো মানে শীতকালে কি বলতো ঘর দুয়ার চকচকায় থাকে, কারণ শীতকালে অতটাও বৃষ্টি হয় না, আর মানে বর্ষাকালে একদম চারিদিকে একদম অবস্থা খারাপ করে দেয়। আর বিশেষ করে তো আমাদের মতো সব গরিবদের ঘর হচ্ছে মানে কি মাটির ঘর যাদের তো তাদের তো ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়, ছেড়ে ছেড়ে পড়ে যায়, যতই মানে ভালো রাখবার চেষ্টা করো না কেন সেই ছেড়ে ছেড়েই পড়ে যাবে। তো তারপরে আমি বিকেলবেলায় ঝাটপাট দিয়ে তারপরে এখন দুষ্টুকে হচ্ছে টিউশনে পাঠিয়ে দিই, তারপরে আমি ঝাটপাটগুলো দিচ্ছি। তো তারপরে দুষ্টু টিউশন থেকে আসলে ওকে আবার হরলিক্স দিতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ।